ভাইজান বলছি এই যে দাদা বলছে ঐতিহাসিক সালে সবে এত লক্ষ লক্ষ মানুষ আছে, চারিদিকে এত দল মত রথ থাকতেও মানুষ এই যে রোজা হালাতে এত কষ্ট করে পরিশ্রম করে আসে, এত বাধা বিভ্রান্তি সকল কিছু পার করে আসে এর কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ থেকে আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাতি, মেয়ে ছেলে এবং পীরনগরী হুজুর কেবলার পৌত্র। তো আপনারা সকলেই জানেন, আপনারা অবগত আছেন যে ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন অনুষ্ঠিত হয়ে থাকে। দেখুন, এটা আজ থেকে আরম্ভ নয় বা বিগত 1-2 বছর আগে থেকে আরম্ভ নয়। এটা দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু এই জলসাটাকে প্রতিষ্ঠিত করেছিলেন। মাত্র 250 বাতাসা দিয়ে এই জলসা কিন্তু কায়েম করা হয়েছিল। তারপরে আস্তে আস্তে করে যে ওনাদের যে আখলাক চরিত্র, ওনাদের যে মত পথ, অর্থাৎ আমার কন্যানা যান দাদা হুজুর কেবলার যে মত পথ, সেটা আজকে মানুষের মাঝখানে জায়গা করে নিয়েছে, মানুষেরা সেটাকে পছন্দ করে নিয়েছে। ওনারা যে বাড়াবাড়ি জিনিসটাকে কিন্তু পছন্দ করতেন না। এক শ্রেণীর কিছু মানুষ আছেন, তারা জুজিয়াত মাসালা যদি নিয়ে খুব বাড়াবাড়ি করে থাকেন। কেউ যদি কিয়াম করে তারা বলে যে কাফের হয়ে যাবে, আবার কেউ কেউ বলে যে কিয়াম না করলে কাফের হয়ে যাবে। কিন্তু দাদা হুজুর কেবলার যে মত পথ, ওনার যে আদর্শ, ওনার যে চিন্তাধারা, উনি কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করেছেন। যেখানে কিয়াম হয় সেখানে তোমরা কিয়াম করবে, যেখানে কিয়াম হয় না সেখানে কিয়াম করার দরকার নাই। এটা খুব একটা মুস্তাহাসান জিনিস, এটাকে ফরজ ওয়াজিব আমরা মনে করতে পারি না। আবার যেটার বিরুদ্ধে তার তো সুবুত নেই, ওয়াকার কোনো দলিল নাই, সেটাকে আমরা হারামও কিন্তু বলতে পারি না। তো কাজেই এভাবেই দাদা হুজুর কেবলা তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন। আমরা সেই দাদা হুজুর কেবলার মত পথকে অনুসরণ করে চলি। আমরা ওনাদেরই দেখানো মত পথকে আমরা অনুসরণ করে আজকে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষেরা কিন্তু ঐতিহাসিক ইসালে সওয়াবে এসে থাকেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি, আজকে ইসালে সওয়াবের আজকে দ্বিতীয় দিন এত সুন্দর একটা ঐতিহাসিক ইসালে সওয়াব অনুষ্ঠিত হচ্ছে। লাখ লাখ মানুষ এসেছেন, তারা দাদা হুজুর কেবলার মাজার জিয়ারত করছেন। আমার নানা যান ছোট হুজুর কেবলার মাজার জিয়ারত করছেন। আমার মামা জানেরা আছেন, আমার নিজের মামা যান জনাব আলী আকবর সিদ্দিকী মামা যান, জনাব আলী আসগার সিদ্দিকী মামা যান, তারপরে জনাব মরহুম উসমান সিদ্দিকী মামা যান, জনাব মুফতি হাসান সিদ্দিকী মামা যান হুজুর কেবলা গণেরা, ওনারা সব আছেন। ওনাদের সাথে আরো সব বিভিন্ন আমার 21 জন মামা জানেরা আছেন, মামাতো ভাইজানেরা আছেন, সবার সাথে সাক্ষাৎ করছেন, বিভিন্ন জায়গাগুলো যাচ্ছেন, ওখানে বিভিন্ন জায়গায় গিয়ে ওখানে গিয়ে আপনারা জিয়ারত করছেন। তো যাই হোক, আপনারা যারা আসছেন আমি ওনাদের উদ্দেশ্যে বলবো, তো আপনারা সকলে সংযতভাবে সাবধানে আসবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে আপনারা খুবই সাবধানে আসবেন, সংযতভাবে আসবেন, তাড়াহুড়ো কেউ করবেন না, আপনারা সংযতভাবে সাবধানে আসবেন। কারণ আজকে পথ দুর্ঘটনায় দেখা যাচ্ছে মানুষ অনেকই আক্রান্ত হচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকে অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। তো আপনারা সাবধানে আসবেন। আপনারা এসে যেটা করবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, আদবের সাথে চলাফেরা করার চেষ্টা করবেন, নিজের যেন কোনো রকম ক্ষতি না হয়ে যায়, কোনো পকেট মারি বা ইত্যাদি ইত্যাদি কোনো রকম ক্ষতি যেন না হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখবেন, এবং আপনার মাধ্যমে যেন অন্যদের যেন ক্ষতি যেন না হয়ে যায় সেই দিকটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন। বলছি যে এতগুলো দল পথ থাকতেও শুধু বর্তমান সময়ে দেখছি যে ফুরফুরার উপরে মানুষ বেশি থাকে। আজকে যত ফটো বলেন, ভাই বলেন, মাসলার ভাই বলেন না কেন, দেখছি সকল দল মিলে কোনো একটা ফুরফুরার উপরে একটা আঘাত বা একটা টার্গেট করার চেষ্টা করছে। এর কারণ দেখুন, ফুরফুরা শরীফটা হচ্ছে একটা ব্র্যান্ড বলতে পারেন। ফুরফুরা শরীফটা হচ্ছে একটা আমাদের কাছে বা পশ্চিম বাংলার বিশেষ করে মানুষ থেকে আরম্ভ করে যে 52 জেলার পীর ছিলেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তো ওনার যে মানে প্রচারের পদ্ধতি বা ওনার যে চলাফেরা, ওনার যে ওঠা বসা, এটা মানুষের হৃদয়ের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। মানুষেরা ওনাকে ভালোবেসে নিয়েছেন, মানুষেরা ওনাকে পছন্দ করে নিয়েছেন। ওনার যে আস্তে 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 করে ওনার যে দেখানো মত পথগুলো, আস্তে আস্তে করে সেটা প্রথমে হয়তো 100, 200, 500 এভাবে হাজার হাজার মানুষ, এখন তো লাখ লাখ মানুষেরা ওনার দেখানো পথ মতটাকে কিন্তু মেনে নিচ্ছেন বা অনুসরণ করছেন বা ভালোবেসে নিচ্ছেন।
তো এক শ্রেণীর মানুষ যারা আছেন তাদের হয়তো অসুবিধা হয়ে যাচ্ছে, তাদের হয়তো মানে কোনো রকম ভাবে পাতে ঝোল হয়তো কম পড়ছে বা কোনো রকম সমস্যার সম্মুখীন ওনারা হয়তো হচ্ছেন। তো তাই হয়তো ওনারা টার্গেট করছেন যে ফুরফুরাকে যদি আমরা আঘাত করি বা এই মাসলাকে ফুরফুরা দরবার শরীফ অর্থাৎ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ এর মাসলাকে যদি আমরা অ্যাটাক করতে পারি তাহলে আমরা অতি সহজেই ওই মাসলাকে হয়তো মিটিয়ে দিতে পারবো। এটা একটা তাদের চিন্তাধারা হতে পারে। আরও একটা চিন্তাধারা হতে পারে যে আমরা এই মাসলাকে বা দাদা হুজুরের যে একটা বিশাল বড় যে একটা মানে এই মাসলাকে যদি আমি অ্যাটাক করি তাহলে আমি খুব অল্প সময়ের মধ্যে হয়তো মানুষের মাঝখানে পরিচিত লাভ করতে পারবো, এটা একটা হতে পারে। তো যাই হোক, আল্লাহ সবাইকে আমাদেরকে হেদায়েত নসিব করেন, আল্লাহ সকলকে ইসলামের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। আরেকটা প্রশ্ন হলো, আমাদের উত্তর 24 পরগনা নিয়ে কি বলবেন? যে আজকে উত্তর 24 পরগনায় যা হয়েছে, মানে বড় বড় মহাদেশ আলেম এমনকি আমিরি শরিয়াতি বিষয়ে কি বলবেন? দেখুন, এই ব্যাপারে বিভিন্ন রকম মানে আমার মামাজানেরা আছেন, বড় বড় ব্যক্তিরা আছেন, ওনারা বিভিন্ন রকম মানে কথাবার্তা তুলে ধরেছেন, ওনারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তো আমার যেটা মনে হয় যে কারোর মধ্যে যদি যোগ্যতা থাকে, আল্লাহ পাক যদি কাউকে কবুল করে নেন, সে অবশ্যই হতে পারবেন। যেমন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে, উনাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। উনি যুগ শ্রেষ্ঠ বা সে যুগে তিনি মুজাদ্দেদ হয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক যদি আবার কাউকে কবুল করেন, সে হয়তো মুজাদ্দেদ হতে পারে, যার মধ্যে সেই যোগ্যতা থাকবে, সে দক্ষতা থাকবে। এবার আপনাকে যদি আমি মুজাদ্দেদ বলে দিই বা আপনি যদি আমাকে মুজাদ্দেদ বলে দেন, সেটা তো আর হয় না। এবার আল্লাহ পাক যাকে কবুল করবে সে মুজাদ্দেদ হবে, এতটুকুই বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পীরজাদা মাতিউল্লাহ হুসাইনি ওহিদুল্লাহ দরবার শরীফ থেকে সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।